একদিন একটি কাক তাল গাছের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ একটি পাকা তাল মাটিতে পড়ে যায়। মানুষজন ভাবল কাকটি তালটি ফেলে দিয়েছে, কিন্তু কাকের পক্ষে তো এত বড় ফল ফেলা অসম্ভব। তালটি পেকে গিয়ে এমনিতেই মাটিতে পড়েছিল। আর এই ঘটনার মাধ্যমেই কাক এবং তাল শব্দ দুটি একত্রিত হওয়ার মাধ্যমে কাকতালীয় শব্দটির উৎপত্তি। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ও জন এফ কেনেডির জন্ম মৃত্যুর কাকতালীয় মিলের ঘটনা সকলেরই জানা। এমন আরও রহস্যময় ঘটনা আছে যা সত্যি হলেও অনেক সময় অবিশ্বাস্য বলে মনে হয়। 1930 সাল, আমেরিকার ডেট্রয়েটে 2 বছরের এক শিশু 3 তলা থেকে পড়ে যায়। তখন মিস্টার ফিগলক নামের একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি শিশুটিকে দেখে দক্ষতার সাথে ক্যাচ ধরেন এবং শিশুটি অবিশ্বাস্যভাবে বেঁচে যায়। এর ঠিক 1 বছর পর একই জানালা দিয়ে শিশুটি আবার পড়ে যায়। অবিশ্বাস্যভাবে এবারও শিশুটি বেঁচে যায়, কারণ এবারও ওই রাস্তায় হেঁটে যাচ্ছিলেন সেই মিস্টার জন টি ফিগলক। আমেরিকার 2 যমজ শিশুর অদ্ভুত কাকতালীয় ঘটনা বোধ হয় ওপরের সব ঘটনাকে ছাড়িয়ে যাবে। বাংলা সিনেমার কাহিনীর মতো জন্মের সময় সেই যমজ 2 ভাই একে অন্যের থেকে আলাদা হয়ে যায়। ভিন্ন দুটি পরিবারে বেড়ে ওঠে দুজন। তাদের 2 পরিবারের মধ্যে কোনো রকম যোগাযোগই ছিল না, অথচ দুজনেরই নাম রাখা হয় জেমস। বড় হয়ে দুজনই আইন পেশায় নাম লেখালেন। বড় হয়ে দুজনই বিয়ে করলেন। মজার ব্যাপার হলো দুজনের স্ত্রীর নাম একই, লিন্ডা। দুজনেরই 2টি করে ছেলে হলো, তাদের নামও এক, জেমস অ্যালেন ও জেমস অ্যালান। প্রায় একই সময়ে উভয়েরই ডিভোর্স হলো, আবার বিয়ে করলেন দুজনেই। এখানেও মিল, দুজনের স্ত্রীর নামই বেটি। 40 বছর পর সেই 2 ভাইয়ের মিলন হয় এবং তারা নিজেদের অদ্ভুত কাকতালীয় ব্যাপারগুলো তখনই শুধুমাত্র জানতে পারেন। 1835 সাল, হ্যালির ধূমকেতু আবির্ভাবের দিন দুনিয়াতে এসেছিলেন মার্ক টোয়েন। এর 76 বছর পর ঠিক যেদিন পরবর্তী ধূমকেতুর আবির্ভাব হয়, ঠিক সেদিনই 1910 সালে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন এই হাসির রাজা। মজার ব্যাপার হলো মৃত্যুর 1 বছর আগে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি হ্যালির ধূমকেতুর সাথেই এসেছি, আশা করছি পরের বছর ধূমকেতু আমাকে তার সাথেই নিয়ে যাবে। হ্যালির ধূমকেতু এই মহান লেখককে আশাহত করেনি। 1944 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নরম্যান্ডি অভিযানের জন্য মিত্রবাহিনীর শীর্ষ নেতারা কয়েকটি শব্দ নিয়ে কিছু গোপন কোড তৈরি করেন। গোপন শব্দগুলো ছিল নেপচুন, ওভারলর্ড, ইউটা, মালবেরি ইত্যাদি। অভিযানের ঠিক আগের দিন ডেইলি টেলিগ্রাফের শব্দজট বা ক্রসওয়ার্ড পাজল সমাধান করতে গিয়ে তো সেই সেনা কর্মকর্তাদের চক্ষু চড়ক গাছ। তারা দেখেন যে তাদের গোপন শব্দগুলো অদ্ভুতভাবে হুবহু মিলে গেছে সেই পাজলের উত্তরের সাথে। গুপ্তচর সন্দেহে ধরে রিমান্ডে নেওয়া হলো বেচারা পাজল প্রণেতাকে। বেচারার ঘাম ছুটে গেল এটা প্রমাণ করতে যে শব্দগুলো তার মাথায় হঠাৎই এসেছিল। 1950 সাল, ভক্তিগীতির রিহার্সালের জন্য গির্জায় উপস্থিত হবার কথা 15 জন গায়কের। অদ্ভুত ব্যাপার হলো তাদের সবাই বিভিন্ন কারণে সঠিক সময়ে আসতে পারলেন না। কেউ গাড়ি স্টার্ট দিতে পারেননি, কেউ ইস্ত্রি করতে দেরি করেছেন, আবার একজন বন্ধুর সঙ্গে দেখা করার জন্য দেরি করেন। ঠিক সন্ধ্যা 7:15টায় তাদের উপস্থিত হওয়ার কথা ছিল, ভাগ্যক্রমে তারা আসেননি। 7:25 এক ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয় সেই গির্জা। উল্লেখিত ঘটনাগুলো কি নিছক কাকতালীয়? গণিতবিদরা এগুলোকে সম্ভাব্যতার সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। পদার্থবিদরাও সম্পর্ক শৃঙ্খলা সূত্র ব্যবহার করেছেন। প্রশ্ন হচ্ছে, এগুলো সবই কি কাকতালীয় ঘটনা? কোনো সূত্র দিয়ে কি এগুলো ব্যাখ্যা করা আদৌ কি সম্ভব, নাকি এগুলো অজানা রহস্যময় শক্তির লীলা খেলা?